তো প্রথম সেন্টেন্সে দেখো, দ্য বল ইজ গোয়িং ওভার দ্য ক্রস ফিস, অর্থাৎ বলটি বারের উপর দিয়ে চলে গেল। কোথা দিয়ে চলে গেল? বারের উপর দিয়ে চলে গেল। এক্ষেত্রে কি বসালাম? ওভার বসালাম। নেক্সট তুমি বলো, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল অন দ্য টেবিল। কেন না বইটি টেবিলের উপরে আছে, ঠেকে আছে বা স্পর্শ করে আছে। অঙ্কটা বলো 3 নাম্বার, দ্য প্রাইম মিনিস্টার উইল কাম ড্যাশ সানডে অন সানডে। কেন অন বসলো? বারের আগে অন বসে। নেক্সট নাম্বার 4, কুশান বলো, নেতাজি ওয়াজ বর্ন ড্যাশ 23 জানুয়ারি। অন বসছে। কেন বসছে? নির্দিষ্ট তারিখের আগে আমরা অন বসাবো, যেহেতু আমরা রুলসে পেয়েছিলাম এটা, সেহেতু এখানে অন বসবে। নাম্বার 5, সুমি বলো, দ্য হর্স জাম্প ড্যাশ দ্য ওয়াল। ওভার। কেন ওভার বসলো? হ্যাঁ হ্যাঁ, তার মানে স্পর্শ না করেই ঘোড়াটি চলে গেল, তাই তো? সেই জন্য এখানে ওভার বসলো। আচ্ছা, অঙ্কটা বলো নাম্বার 6, দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ আওয়ার হেডস। অ্যাবাব কেন বসলো? কারণ এটা আমাদের মাথার উপর ঝুলছে, চলে যায়নি, চলে গেলে ওটা ওভার হতো। এটা আমাদের মাথার উপরে আছে এবং আমাদের স্পর্শ করেনি। হ্যাঁ, ফ্যানটি আমাদের মাথার উপরে ঘুরছে, অর্থাৎ স্পর্শ করে নেই, ও একই জায়গায় আছে, সেই জন্য অ্যাবাব বসলো। কুশান নাম্বার 7, রবীন্দ্রনাথ টেগোর ওয়েল নোন অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড। রবীন্দ্রনাথ টেগোর সারা পৃথিবীতে সুপরিচিত। কি বসবে? সুপরিচিত। কি বসবে? কে বলবে তিনজনের মধ্যে? ওভার বসবে, কারণ সারা পৃথিবীতে পরিচিত, সেই জন্য এখানে ওভার কথাটা বসলো। নেক্সট সুমি, নাম্বার 8, উই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ড্যাশ দ্য 15 আগস্ট এভরি ইয়ার। আমরা প্রতি বছর স্বাধীনতা দিবসটি পালন করি 15ই আগস্ট। কি বসবে? হ্যাঁ, অন বসবে, কারণ নির্দিষ্ট এখানে তারিখ বোঝাচ্ছে। ওকে, থ্যাংক ইউ অল।